সভ্য সমাজে আবারও এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো সোমবার সন্ধ্যারাতে। তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাটে তুইমধু এলাকার এক নাবালিকাকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ধর্ষণের অভিযোগ এসেছে। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, তেলিয়ামুড়া থানা এলাকার ম্যালপাথর গ্রামের হিরণ মিয়া ও অন্তর মিয়া দুইমধু গ্রামের 17 বছরের এক নাবালিকাকে পাড়ার দোকানে যাওয়ার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় এবং পার্শ্ববর্তী লিচু বাগানে ধর্ষণ করে বলে অভিযোগ। ওই সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন লোক তাদের গৃহপালিত গরু খুঁজতে সেই লিচু বাগানে যায়। লিচু বাগানে ওই 17 বছর বয়সী নাবালিকার চিৎকার শুনে তারা এগিয়ে গেলে উলঙ্গ অবস্থায় ওই নাবালিকা জঙ্গল থেকে বেরিয়ে আসতে দেখে তারা ঘটনাস্থলে পৌঁছতে দুই অভিযুক্ত হিরণ এবং অন্তর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সরোজ বাবু এবং ওনার সঙ্গে থাকা লোকজনেরা ওই নাবালিকাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হয়। এই বিষয়ে তেলিয়ামুড়া থানায় একটি ধর্ষণের মামলা রুজু করা হয়, যার মামলার নম্বর TLM-PS 66/2025। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত দুই যুবক গা ঢাকা দেয়। ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। জরিনা বিবি একজন কমপ্লেনেন্ট, তো ওনার কমপ্লেন মোতাবেক ওনার মেয়ে কালকে সন্ধ্যা 7:30 হবে দোকানে জিনিস নেওয়ার জন্য, গ্রামেরই দোকান, ওখানে যাচ্ছিল। তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায়, যে গাড়িতে হিরণ মিয়া এবং অন্তর মিয়া করে দুজন ছিল, তাদেরই গ্রামের, এবং অন্তর মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশের গ্রাম, এটা পশ্চিম মুসলিম পাড়া। তো অন্তর মিয়াকে মেয়েটা চিনে, তো অন্তর মিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও। তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানের দিকে নিয়ে যায়। ওখানে গিয়ে ওখানে হিরণ মিয়া ওকে লিচু বাগানে একটা নির্জন জায়গায় ওকে ধর্ষণ করে। তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল ওদের হইচই শুনে ওখানে এসে মেয়েটাকে পায়। তখন ওরা মেয়ের মা বাবাকে খবর দেয়, তো মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে। আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি, যার নম্বর হচ্ছে 66/2025, এবং আমরা ওখানে রেপের সেকশন এবং পক্সোতে কেস নিই। তারপরে আমরা মেয়েটার মেডিকেল করাই, বাকি পিও ভিজিট হচ্ছে, এবং রাতে আমরা 3-4 জায়গায় ওয়েট করেছিলাম আসামিকে ধরার জন্য, কিন্তু ও অ্যাবসকন্ডিং আছে। এখন আমরা চেষ্টা করছি ওকে ধরার জন্য। পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনা তদন্তে নামে। তবে সভ্য সমাজে এই ধরনের বর্বরোচিত ঘটনায় জনমনে ছিছি রব উঠেছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।